ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারী এবং ক্রেতা ও পরিবেশকদের নিয়ে রাজধানীর সেগুনবাগিচার বিএমএ অডিটোরিয়ামে আয়োজন করা হয় মিলন মেলা ও ইফতার মাহফিলের। এতে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। এই আয়োজনে দীর্ঘ ১২ বছর পর প্রিয় অভিভাবক মোহাম্মদ রফিকুল আমিনকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা। ডেস্টিনিকে নব উদ্যমে এগিয়ে নেওয়ার কথা জানান তারা। ২০১২ সালের পরে ডেস্টিনি ২০০০ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কোনো একটা যদি বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করে সেটা হচ্ছে যে আজকে প্রথম। ডেস্টিনি ওই জায়গা থেকে দাঁড়ায় যেখান থেকে রফিকুল আমিন দাঁড়াবে, সেখান থেকে যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। ব্যবসায়িকভাবে ড্রাইভ দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর মতো প্রত্যয় নিয়ে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। উৎপাদন করব, নিজেরা বিক্রি করব, নিজেরা ব্যবহার করব, এই নীতিতে থাকবো আমরা। শুভেচ্ছা বক্তব্যে দুঃসময়ে প্রতিষ্ঠানের পাশে থাকায় বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান মোহাম্মদ রফিকুল আমিন। তিনি বলেন, বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা আছে ডেস্টিনির। আদালত নির্দেশ দিলে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে। মহামান্য হাইকোর্টের সম্মতি ছাড়া আমরা ১ টাকারও লেনদেন করতে পারবো না। কেন জানেন? আবার নতুন করে মানি লন্ডারিং হবে এই ভয়ে। দেখা যাবে আমি আপনারা টাকা ফেরত দিচ্ছি ১০,০০০ আপনি পাবেন, আর দুদক নতুন করে লিখতেছে নতুন করিয়া মানি লন্ডারিং হইয়াছে। মামলা মোকদ্দমা না হলে ডেস্টিনি গ্রুপের মাধ্যমে বিনিয়োগকারী ও সরকার আর্থিকভাবে লাভবান হতে পারত বলেও জানান তিনি। এই ৮১ লাখ গাছ যদি বাইসে থাকতো, আমরা যদি সত্যি এগুলাকে, এই যে ২০২৪ সাল চলে গেছে, যে আমরা যদি বেচতে পারতাম, এখন আমি হিসাব করছি কম বেশি আমাদের কত লাভ হইতো। আমাদের গ্রস লাভ হইতো ৪০,০০০ কোটি টাকা। সেখান থেকে বিনিয়োগকারীদেরকে আমার দেয়া লাগতো মাত্র ৮ থেকে ১০,০০০ কোটি টাকা। বাকি যে ৩০,০০০ কোটি টাকা থাকতো, সেখান থেকে সরকার বাহাদুর ট্যাক্স পাইতো 10,০০০ কোটি টাকা। আগামী দিনে নতুন পরিকল্পনা নিয়ে ডেস্টিনি ব্যবসা পরিচালনা করবে বলেও জানান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।